হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি। আমি ঐশ্বর্য রায় তমা। বন্ধুরা, আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বিনস দিয়ে খুব সাধারণ কিন্তু দারুণ সুস্বাদু একটি স্ন্যাক্স। চলো বন্ধুরা, দেখে নিই এই সুস্বাদু স্ন্যাক্সটি কীভাবে রান্না করতে হয় বা তৈরি করতে হয়। বিনস। বন্ধুরা, আজ আমি বিনস ফ্রাইয়ের একটা দারুণ মজার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, আমি ঘরে ট্রাই করে দেখেছিলাম, অনেক মজা, অনেক টেস্টি হয় খেতে। তাই আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো এই বিনস ফ্রাই কীভাবে করতে হয়। বিনস ফ্রাই করার জন্য আমি প্রথমে বিনসগুলোকে ভালোভাবে দুই মাথা থেকে কেটে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, বিনসগুলোকে আমি দুই মাথা থেকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিনসগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। খুব সাধারণ এই মজার স্ন্যাক্সটি তৈরি করতে কিছুই দরকার হয় না, শুধু দরকার হয় একটু ধনিয়া পাতা কুচি আর গোলমরিচ পাউডার। এটা কিন্তু গোলমরিচ গুঁড়ো। 2 সিটি দেওয়ার পরে আমি বিনসগুলো কুকার থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিনসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ বা হলদি। এবার বিনসগুলো আমি দিয়ে দেব। আলতোভাবে নেড়ে নিতে হবে, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু বিনসগুলো ভেঙে যাবে। যেহেতু বিনসগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এভাবে 5 মিনিট ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি জানি তোমরা হয়তো অনেকেই এই বিনস ফ্রাই খেয়েছো, আবার অনেকেই খাওনি, কিন্তু এই স্ন্যাক্সটি খেতে খুবই সুস্বাদু। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব সহজেই তৈরি হয়ে যায়। আর বিনস তো প্রায় বাজারে সারা বছরই পাওয়া যায়। চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে ভেজে নিতে হবে। বিনসগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ পাউডার, বেশি না, অল্প পরিমাণে। ভালোভাবে মিলিয়ে নেব। ওয়াও, দারুণ সুগন্ধ বেরিয়েছে গোলমরিচ পাউডার দেওয়ার জন্য। বিনসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেওয়ার আগে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। বিনস ফ্রাই রেডি, এবার তুলে নেওয়ার পালা। বন্ধুরা, বিনসের এই স্ন্যাক্সটি খাওয়ার জন্য একেবারেই রেডি। দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে, কি দারুণ কালার, ও খেতেও অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা, আমার অনুরোধ থাকলো তোমরা বাড়িতে অন্তত একবার এই রেসিপিটি করে খাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই বিনস ফ্রাই রেসিপি বা বিনসের এই অত্যন্ত সুস্বাদু স্ন্যাক্সটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে। আশা করি আমার এই বিনসের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার তোমাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।